নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে একটি ইউনিক টাইপ ক্যালকুলেশন দেখাবো। তো স্ক্রিনের উপর খেয়াল করে দেখতে পাবে এখানে কিছু বক্স দেওয়া আছে, কিছু কার্টুন দেওয়া আছে, কিছু বক্স দেওয়া আছে, কিছু কার্টুন দেওয়া আছে। এখানে তো ম্যানুয়ালি প্রসেসে কার্টুনগুলোকে টাইপ করা আছে, তাই না? এবং বক্সগুলো কিছু সংখ্যক বক্স টাইপ করা আছে। এইবার এখানে কোশ্চেনটা হচ্ছে এখানে যতগুলো বক্স আছে সবগুলো বক্সকে এক জায়গায় এনে তাকে কার্টুনে ভাগ করতে হবে। অর্থাৎ কার্টুনে কিভাবে ভাগ করবে না, প্রত্যেকটা 18টা বক্স হলে, অর্থাৎ 18খানা বক্স হলে একটা করে কার্টুন হবে। এখানে যতগুলো বক্স আছে সবগুলোকে এক জায়গায় যোগ করে আমাকে কি করতে হবে, 18টা বক্সের একটা করে কার্টুন তৈরি করতে হবে। অর্থাৎ এখানে যদি 170খানা হয় এর মধ্যে 18টা নিয়ে একটা কার্টুন তৈরি করতে হবে, আবার 18টা নিয়ে একটা কার্টুন তৈরি করতে হবে। এরকম কতগুলো কার্টুন হবে এই হিসাবটা তোমাকে বের করতে হবে। এইবার এখানে কিন্তু শুধুমাত্র হিসাব নয়, মানে শুধুমাত্র বক্স যখন কভার হয়ে যাবে 18 করে তারপরেও কিছু এক্সট্রা বেঁচে যাবে। অর্থাৎ আমি যদি বলি তোমাদেরকে একটা এক্সাম্পল, তোমাদেরকে বললাম 5টা করে বক্সের একটা করে কার্টুন বানাতে। এবারে তুমি কি করলে 3খানা কার্টুন বানালে। এবার 3টাতে এক একটাতে করে 5টা করে থাকলে কি হবে, 3টাতে 15টা ধরবে। কিন্তু তোমার কাছে যদি 17টা থাকে বা 16টা থাকে তাহলে একটা কি দুটোতে এক্সট্রা বেশি হয়ে যাবে, তাই না? ওই বেশি হওয়ার হিসাবটাও তোমাকে আলাদাভাবে বের করে আনতে হবে। এইটা দুটো কিন্তু একসঙ্গে করতে হবে। এটা কি করে সম্ভব? আশা করছি থিওরিটা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যতগুলো বক্স আছে সেটাকে এক জায়গায় সাম করতে হবে। তার জন্য আমি কি করব, সাম ইফ ফাংশন ইউজ করব। কারণ এখানে তো কম সংখ্যক আছে, তোমার কাছে বেশি সংখ্যকও থাকতে পারে। তার জন্য কি করবে, জাস্ট ইকুয়াল তারপর সাম ইফ ফাংশনকে কল করে ব্র্যাকেট শুরু করবে। ব্র্যাকেট শুরু করার পরে প্রথমে কি করবে, রেঞ্জ চেয়েছে। এখানে রেঞ্জ আমার কি হবে, এখানে রেঞ্জ হবে এই বক্স কার্টুন যেখানে প্রথম যে রোটে আছে, অর্থাৎ হেডার রোটি আছে, পুরোটাকে আমি সিলেক্ট করে নেব। দিলে কি হয়, এখান থেকে আমাকে কিন্তু রেঞ্জ দিয়ে দিলাম যে এর মধ্যে থেকে আমি বক্সগুলোকে কাউন্ট করব এবং কমা দেব। কমা দিয়ে কেউ এই রেঞ্জের ভেতর থেকে তুমি কোনটার হিসাব চাইছো, আমার ক্রাইটেরিয়াতে হবে বক্স, অর্থাৎ আমি বক্সের হিসাব চাইছি। যদি কার্টুনের হিসাব চাও তাহলে এখানে তুমি কার্টুনও টাইপ করে দিতে পারো, কিন্তু আমার তো কার্টুন দরকার নেই, আমার দরকার বক্স। আমার বক্সের টোটাল কত আছে সেই হিসাবটা আমার দরকার। তার জন্য ডবল কোটেশনের ভিতরে লিখবো বক্স, BOXES। এখানে খেয়াল রাখতে হবে যেন বক্সের স্পেলিংটা ঠিক থাকে, কারণ এই বক্সের যে স্পেলিংটা এখান থেকেই নেবে। এই যে রো ওয়াইজ যে হেডার গুলো দেখতে পাচ্ছ এই স্পেলিং এর সঙ্গে এই স্পেলিং যেন ঠিক থাকতে হবে। ওকে, ডবল কোটেশন শেষ করলাম। এরপরে কমা দিলাম। এবার কমা দেওয়ার পরে সাম রেঞ্জ চেয়েছে। এখানে সাম রেঞ্জ কোনটা হবে, যে যেখান থেকে আমি যোগ করব, অর্থাৎ নিচে যে টোটালটা এই পুরো সংখ্যার কিন্তু আমি সেলটাকে সিলেক্ট করে নিলাম। দিলে কি হয়, এখানে সাম ইফ কি করবে, এই যে ক্রাইটেরিয়া এখানে যে বক্স লেখা আছে এই বক্স সোজাসুজি তার নাম্বারগুলোকে নিয়ে কিন্তু আমাকে যোগ করে দেবে। দিলে কি হয়, এখানে টোটাল কতগুলো বক্স আছে সেটা সহজে আমার বেরিয়ে আসবে। এটা সাম ইফ ফাংশনের একটা সহজ হিসাব। এন্টার মারলে কিন্তু সহজেই আমি এখানে দেখতে পাচ্ছি আমার শুধুমাত্র এখানে কার্টুন বক্সের মধ্যে বক্স আছে 275খানা। এইবার এই 275কে আমাকে কি করতে, 18 দিয়ে ভাগ করে দিলে কি হয়, আমার বক্সের হিসাবটা বেরিয়ে আসবে। তার জন্য আমি কি করব, এইখানে আমি ধরো সাপোজ বাইরে তোমাদেরকে হিসাব করে দেখাই। দেখো ইকুয়াল, আমি ধরো 275 ডিভাইড করলাম কত, 18। দিলে কি আমার দেখো 15খানা কিন্তু কার্টুন বেরিয়ে আসছে, কিন্তু 15 সঙ্গে 0.277 এই হিসাবটা একটু ক্যালকুলেশন গোলমাল হয়ে যায়। তার জন্য আমি কি করবো, এখানে রাউন্ড ফিগার করে দেবো। অর্থাৎ এখান থেকে আমি শুধুমাত্র কতগুলো বক্স হয় সেটা বের করে আনবো। তার জন্য কি করবো, এখানে আগে দশমিকটাকে তোলার জন্য INT ফাংশনকে কল করে দিলে, অর্থাৎ INT ফাংশন দিয়ে দিলে রাউন্ড ফিগারে আমার কিন্তু ইন্টিজার নাম্বারে নিয়ে নিবে। দেখো তাহলে আমার এখানে 15খানা বক্স আছে। এই একই জিনিস আমি ফর্মুলার ভেতরে করব। কিভাবে না, এইখানে গিয়ে আমাদের 275 এই সামিপ বের করে দিয়েছে, তাহলে তার আগে আমি কি করব, ব্র্যাকেট শুরু করব এবং শেষে এসে ডিভাইড 18 করে দেবো। ডিভাইড 18, এতে কি হয়, আমার 18 দিয়ে ভাগ হয়ে যাবে, কিন্তু আমি চাইছি রাউন্ড ফিগার, তাই না? মানে 15 পিস আমি তো আগে থেকে রেজাল্ট পেয়ে গেছি। তার জন্য আমি সামের আগে INT ফাংশন ইউজ করব, INT। তার জন্য আমি ব্র্যাকেটটা দিয়ে দিয়েছিলাম। INT ফাংশনকে ইউজ করলাম এবং ব্র্যাকেট শুরু করলাম, আবার শেষে এসে 18 শেষে এসে ব্র্যাকেট শেষ করে এন্টার মারলে দেখো আমার কিন্তু 15খানা কার্টুন বেরিয়ে আসছে। এরপরে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার আর কতগুলো বক্স বেশি হয়ে গেছে। অর্থাৎ আমার তো আমি হিসাব পেয়ে গেছি যে আমার 15খানা কার্টুন হলেই কিন্তু আমার এই 275খানা বক্স ঢুকে যাবে, কিন্তু তারপরেও কিছু এক্সট্রা বক্স বেশি হয়ে যাবে। সেই বেশি হওয়া বক্সগুলোকে কিভাবে বের করব, এর জন্য আমি এখানে বাইরের একটা ক্যালকুলেশন করে নিচ্ছি। আমার মনে আছে যে 275খানা কিন্তু বক্স হয়েছিল, সেটা তোমাদের মনে আছে। জাস্ট আমি ওটাকে কি করব, মোট করে দেবো, অর্থাৎ ভাগশেষটা নিয়ে নিলে আমার কি হয়, বেরিয়ে আসবে। অর্থাৎ আমি যদি এখানে মোট করি, MOD মোট করে কি করব, আমি কি করব, ব্র্যাকেট শুরু করে 275 আমি কি করলাম, কমা দিয়ে ডিভাইড করে দিলাম, অর্থাৎ মডিফাই করে দিলাম, দিলে
ভাগশেষটা বেরিয়ে আসবে 18 খানা। আমি বলেছিলাম যে 18 খানা বক্স ওয়াইজ এক একটা কার্টুন হবে, তাহলে আমি 18 কে ডিভাইড করে দিলাম। ব্র্যাকেট শেষ করে যখন আমি এন্টার মারছি তখন ভাগশেষটা বেরিয়ে আসছে, অর্থাৎ আমি এখানে জানতে পারছি আরো 5 খানা কিন্তু আমার এক্সট্রা হয়ে যাচ্ছে, অর্থাৎ বক্স আমার 5 খানা বেশি হয়ে যাচ্ছে। মানে কার্টুন হচ্ছে 15 খানা, 15 খানা কার্টুনেই কিন্তু 275 খানা নয় 270 খানা কিন্তু আমার বক্স ঢুকে গেছে, বাদ বাকি কিন্তু 5 খানা আমার বেরিয়েছে। সেটা আমি এইখানে একসঙ্গে কি করে বের করব, তার জন্য কি করব, জাস্ট এই ফাংশনের ভিতর ঢুকে যাব, তারপরে আমি কি করব, তার পাশেই আমি 0.5 দিতে চাইছি, তাহলে আমি কি করব, এখানে এন্ড কে কল করব। এন্ড কে কল করলে এন্ড এর কাজ হচ্ছে কোনো কিছু টেক্সটের সঙ্গে আর একটা টেক্সটকে জয়েন করিয়ে দেয়। আমি এন্ড কে কল করলাম এবং কি করে ডবল কোটেশনের ভিতরে একটা ডট দিয়ে দিলাম। দেখো ডবল কোটেশনের ভিতরে ডট দিয়ে দিলাম, দিলে কি হয় 15 ডট ধরো 5টা আমাকে বের করবে। তাহলে ডবল কোটেশন শেষ করলাম, দিলে কি হয় তার দুটো যে ক্যালকুলেশন করব তার মাঝখানে একটা ডট চলে এলো এবং এন্ড কে আবার কল করে আমি এটাকে সেপারেট করে দিলাম। এরপরে আমি কি করব, এখানে মোড লাগিয়ে দিব, অর্থাৎ আমি মোড করব কাকে, 275 কে। তাহলে আমি কি করব, মোড করব এবং ব্র্যাকেট শুরু করব। এখানে তো 275 আমি ফিক্সড করতে পারি না, কারণ এখানে তো বক্সের মান বাড়তে পারে কমতে পারে, আমার তো অটো প্রসেসে দরকার। আমি 275 কোন ক্যালকুলেশন থেকে, যে সাম ইফ ফাংশন থেকে পেয়েছিলাম। তাহলে আমি কি করব, এই যে সাম ইফ ফাংশনটাকে এখান থেকে কপি করে নেব। ওকে, আমি তাহলে কি করব, এই সাম ইফ ফাংশনটাকে পুরোটাকে এখান থেকে কপি করলাম। এইটাই হচ্ছে 275 এর ক্যালকুলেশন। দেখো এখানে দেখতে পাচ্ছ ছোট্ট করে লেখা আছে 275। তাহলে আমি এটাকে কপি করে এখানে মোডে দিয়ে দিলাম, অর্থাৎ নাম্বারের জায়গায় আমি এই ফাংশনটাকে পেস্ট করে দিলাম, অর্থাৎ সাম ইফ ফাংশনটাকে পেস্ট করে দিলাম। দিলে কি এই সাম ইফ ফাংশন থেকে আমি কি করব, বক্সের হিসাবটা পেয়ে যাব এবং কমা দিয়ে আমি মোড করব কাকে, 18 কে, যেটা আমি আরেকটা ছোট তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছিলাম। এখানে আমি 275 এর পরিবর্তে সাম ইফ ফাংশনটাকে দিয়ে দিলে 275 এর মান তো পরিবর্তন হতে পারে, কারণ আমার যদি এখানে বক্স বাড়ে কমে তখন তো আমার অটোমেটিক্যালি ক্যালকুলেশন চলে আসবে। জাস্ট এইটুকু, জাস্ট ব্র্যাকেট শেষ করব। তো আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি কি করব, এন্টার মারলেই দেখতে পাচ্ছ, অর্থাৎ আমার যে 275 খানা বক্স ছিল আমি যদি 18টা করে বক্সের এক একটা করে ভাগ করি, অর্থাৎ 18 খানা বক্সের এক একটা যদি আমি কার্টুন তৈরি করি, তাহলে কিন্তু আমার 15 খানা কার্টুনে কভার হয়ে যাবে, কিন্তু আরো 5 খানা এক্সট্রা বেশি পড়ে থাকবে। অর্থাৎ তুমি এই 5টার জন্য আরেকটা কার্টুনও করতে পারো। এই হিসাবে তুমি বলতে পারো যে 16 খানা কার্টুন লাগবে। তুমি যদি একটা ব্যবসায়ী হও তাহলে কতগুলো কার্টুন লাগবে এই হিসাবে সহজে বের করতে পারবে। এরপরে যদি তোমার সাপোজ বক্স বাড়লো, এখানে 100 পিস বক্স বাড়লো, তাই না, তাহলে আমার কতগুলো কার্টুন লাগছে, 19 খানা কার্টুন লাগছে, আরো 3 খানা এক্সট্রা থেকে যাচ্ছে, তাই না। ঠিক এখানে যদি আমি 3 খানা মাইনাস করে দিই, ধরো 97, তাহলে কি হয়, আমার 3টা লাগছে না, তাহলে রাউন্ড ফিগারে চলে আসবে। দেখো 19 খানা আমার কিন্তু কার্টুন হলেই কিন্তু আমার সবটাই কভার হয়ে যাবে। আবার যদি আমি এখানে 100 সামথিং 5 করে দিলাম, তাহলে আমার আরো কিন্তু 8 খানা থেকে যাচ্ছে এক্সট্রা, অর্থাৎ 19 খানা কার্টুনে হয়ে যাবে। তাছাড়াও আমার কিন্তু 8 খানা বক্স থেকে যাচ্ছে। তো আশা করছি এই ছোট্ট ক্যালকুলেশনটা তোমরা সহজভাবেই বুঝতে পেরেছো। যতটা পেরেছি আমি সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করছি আজকের এই ক্লাস থেকে নতুন কিছু শিখতে পেরেছো এবং ইউনিক কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এবং আরো ছোট ছোট ক্যালকুলেশন নিয়ে আবার পরবর্তী ভিডিওতে চলে আসবো। অসংখ্য ধন্যবাদ, বাই।